হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, তোমরা সবাই ওয়েলকাম আবার নতুন একটা ব্লগে। তো গাইস, আজকে ব্লগটা শুরু হইতেছে খেতের মধ্যে আইয়েই। তো রাস্তা দিয়ে আইতে আইতে ভাবছিলাম ব্লগের ইন্ট্রোটা দিব, কিন্তু রাস্তার মধ্যে কদ্দূর বড় বড় মানুষ আয় আর মানুষের লজ্জা লাগে, তাহলে ব্লগের ইন্ট্রোটা দিতে পারছি না। আর সকাল সকাল মানে একটু রোদ উঠে আছে আর কি আজকে। আর আজকে ভয়েস ওভার করে নিতেছি, কারণ পরে দিয়ে ভয়েস ওভার করলে মিলিতে হয় না, এটার লিগে আজকে আগে আগে ভয়েস ওভারটা করে নিতেছি। আর তোমরা যারা সব সময় আমার ভিডিও দেখো, তোমরা অনেকেই মনে হয় মনে যাইতে পারে যে আমি শুধু ক্ষেতের মধ্যে আইলেই ব্লগিং করি। তো এখন থেকে আর এটা হইতো না, এখন থেকে অন্য ব্লগও আপলোড করুম। কারণ দেখো, এখন হচ্ছে নভেম্বর মাস। হ্যাঁ, নভেম্বর মাসে ক্ষেতের মধ্যে কাজ থাকে বেশি। আর আমরা হচ্ছি ভাই কৃষিঘরের ছেলে, মানে বাবা কৃষকের ছেলে। তো আমরা খেতে আইতেই লাগে। তো এখন হচ্ছে নভেম্বর মাস। নভেম্বর মাসে তোমার সবজি টবজি বেশিরভাগ লাগানি হয়, সবজি টবজি তুলন হয়, মানে বেশিরভাগ সবজি লাগানি হয় আর কি। তো এটার লিগে ক্ষেতের মধ্যে রেগুলার আমার লাগতেছে। তো এটার লিগে তোমরাও ক্ষেতের মধ্যে খেতে যাই, খেতে কী কী কাজ করি এটাও তোমরা দেখাই। তো আজকে আয়া পড়ছি খেতে। তো বাবা আইসে না এখনও, আমি কিছুদিন জিনিস লয়ে আয় পড়ছি। তো চলো তোমরা দেখাই, ওই দিন আমরা তোমার মরিচ লাগাইছিলাম আর কি। চলো তোমরা মরিচ ক্ষেতটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে তোমার মরিচ ক্ষেতটা। এটার মধ্যে মরিচ লাগাইছি, সবটা মরিচ লাগাইছিলাম। আর এদিকে যেই এই ছোট্টটার মধ্যে তোমার গাজর আর ধনিয়া লাগাইছি। আর এখন আমি যেই ক্ষেতটার মধ্যে আছি, এই ক্ষেতটা তোমার আলু লাগাবো। আলু আর প্ল্যান করছিলাম এই সাইডটা দিয়ে কদ্দুরা জায়গা তোমার বাদাম লাগাবো। কারণ সকালবেলা বাদাম টাদাম খাইছে, তো বাজার থেকে কিনে আনতে লাগে, ভাবছিলাম বাদাম লাগাবো। দেখি এখনও বাদাম আয়া পুচ্ছে না। ওই দিন স্টোরের মধ্যে গেছিলাম, পরে শুনছিলাম যে বাদাম আইব, কিন্তু এখনও আইছে না। আইলেই তারপরে ডিসিশন করুম লাগামো কি লাগাইতাম না। তো বাবা এখনও আইছে না, বাবা আইলে তারপরে আবার একটা সার আছে দেখাই তোমরা, এইটা এই সারটা, এটা শিখে তোমার আলু ক্ষেতের মধ্যে দিব আর কি। এই ক্ষেতের মধ্যে হাল বাওয়ার আগে এই ক্ষেতটা, এটা এই সারটা দিয়ে আসে, তারপর আবার হাল বামো। তো বাবা আইছে না, তো আমি সার শুরু তো ভালো করে দিতে পারি না, যদি অনেক দিকে বেশি পড়বো অনেক দিকে কম পড়বো, এটার লিগে আর কি ভালো করে দিতে পারতাম। এর লেগে বাবা আইলে বাবা সারটা দিয়ে দিব, তারপরে আমি হাল বামু। তারপরে মনে হয় না আজকে আলু লাগানো হইব। আর ক্ষেতের মধ্যে শান্তিতে ব্লগিং করতে পারতেছি না, এলিয়া করতে তোমরা ক্লিপটা কেটে কেটে আইতাছে। মানে ক্ষেতের মধ্যে মানুষ তো আইবই। আর আমরা খেতেছি তোমার একদম রাস্তার লগে। এই দেখো, এই দিচ্ছে রাস্তার লগে আমরা খেতে। তো মানুষ কিন্তু পুরো আই লেগে ব্লগ বেরো দিল, লজ্জা লাগে আর কি লাগে। এটা হচ্ছে ডিজেল। তো সেদিনকে ডিজেল শেষ হয়েছিল, মেশিনের মধ্যে ডিজেল ঢুকামো, তারপর বাবা আয়া সারটা দিয়ে দিলে তারপর হাল বমো। তো ঠিক আছে, তোমরা ফুল ব্লগটা দেখো। এখন যেতেছিলাম তোমার পাওয়ার টিলারের লেগে জল আনতাম। শুধু পাওয়ার টিলারের মধ্যে ডিজেল দিলে হয় না, জলও দিতে লাগে। তো যাইতে সময় একটা জিনিস দেখতে একদম পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। মানে প্রত্যেক বছর যতবার ওই তোমার এখানে ক্ষেত করি বা সবজি টবজি করি, কোনো না কোনো লোকসান হই। এই দেখো, কার জানি কারবার, মানে শুধু 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 এই বেড়াটি ভাঙছে। দেখো কিটা কইতাম, ক্ষেতের মধ্যে না কিচ্ছু আছে না, ক্ষেতের মধ্যে যদি কোনো কিছু খাইবার জিনিস থাকতো, বা এটা তো গাজর ফলাইছি, যদি গাজর উঠতো তো লেখ কথা। শুধু শুধু বেড়াটি বাইঙ্গা বুইঙ্গা কি করে কি না, মানে কিছু মানুষ আছে এত খারাপের খারাপ। এই মনে হয় ফুলাফাইনা করছে শিওর। এখানে ছান টান করতে আছে, নদী আছে লগে, নদীর মধ্যে মনে হয় ছান করতে হয়েছে, আয়া সেটা বেড়াটির এমন করছে। প্রত্যেক বছর আমরা যত বছর এখানে ক্ষেত, তো শুধু ভাবি একবার যদি দেখতে ঠিক কেটা এই কাজটি করে। শুধু এখানে যে বেড়া ভাঙছে এটা না, কিন্তু আমরা এমন তোর বেড়া দিছি, তো ক্ষেতের মধ্যে সবজি টবজি শেষ, বেড়া সব উঠে উঠে এনে পোকা। আজকে দেখছি এই জায়গার বেড়াটা আছে, দুদিন পরে দেখুন এখানে বেড়া নাই, বেড়া উঠে উঠে এনে পোকা। কেটা এই কাজটি করে, শুধু একবার যদি দেখতে পারতাম সেয়ালে তখন বুঝাইলাম বেড়া ভাঙ্গানি কত টাকা দিয়ে বাস কিনে আইনা, সেটা কত কষ্ট করে বেড়া দিয়ে, আর তারা মানে গাঁওই লাগে না যেমন একটা কিছু করতে। ঠিক আছে, যা হয়েছে তা তো হয়েছি, দেখছি না আর কেউ কিছু কইতেও পারতাম না। তো এখন আছি নদীর মধ্যে, দেখো এই ড্রামটা নিয়ে জল নিতে। তো বাবু ক্ষেতের মধ্যে সার দিতে আছে, আর এতে সময় ভাত হলেই পড়ছে। তো ভাত
আর আমি একটু দেশি জোগাড় লাগাই সেটা বয়ে দিয়েছি। চলো এখন ভাতটা খাই, ভাতটা খাই সেটা তারপরে কাজ শুরু করবো। ফাইনালি এখন ভাত টাত খাওয়া শেষ। তখন চলো শুরু করি ক্ষেতের কাজ। অনেক লেট হয়ে গেছে আর রৌদ্র একদম আজকে একদম কড়া। সো গাইস, এখন পুরা ক্ষেতের কাজ শেষ। এখন যেতেছি বাড়িতে, তারপরে মেশিন ওইখানে ক্ষেতের কাজ শেষ করে আরেকটা ক্ষেতে নিয়ে আসি। তো আজকে ব্লগটা এতটুকুই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।